সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না, তো পায়ে দইরা বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বীদের দোয়া নিয়া চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনা হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিনে আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। এক সময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি। ঢাকার শহর পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করিই নাই। হ্যাঁ করেছি,
ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন, সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নেই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ, তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি, আমরা অনেকে মনে করি তসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী, সব ইবাদত। হাসি দিবেন, ইবাদত। কান্না করবেন, ইবাদত। ব্যবসা করেন, ইবাদত। চাকরি করেন, ইবাদত। লেখাপড়া করেন, ইবাদত। সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন। বাথরুমে যাবেন, তাও ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো, যা করব, যা বলবো, সব হবে নবীজির তরিকা। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে, কান্দে, দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন, এটার নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এই কুকুরের কোনো দাম নেই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে।